আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওর ভিতরে জানব যে আমাদের উপরে কেউ যদি জাদুটনা করে, কুফরি কালাম করে, তাবিজ করে, নষ্ট করে, তো ওই সমস্ত জিনিসগুলো আমরা কাটাছিড়া করবে কীভাবে, ওই সমস্ত জিনিসগুলো থেকে, এই সমস্ত জিনিসের ক্ষতি থেকে আমরা বাঁচবো কীভাবে। আমরা যদি এরকম অনুভব করি, এরকম যদি আমাদের মনে হয় যে আমাদেরকে কেউ নষ্ট করেছে, আমাকে কেউ নষ্ট করেছে, আমার ছেলে মেয়েকে কেউ নষ্ট করেছে, জাদুটনা করেছে, তাবিজ করেছে, বান্টনা করেছে, যদি আমাদের এরকম উপলব্ধি হয়, মনে হয়, তাহলে আমি কি করব। তো আমি আপনাদেরকে এখন কিছু আমল বাতলিয়ে দেব, কয়েকটি আমলের কথা বলে দেব, যে সমস্ত আমলগুলো করলে ইনশা আল্লাহ ওই সমস্ত জাদুটনা, কুফরি কালাম, জাদুর বান্টনা, তাবিজ নষ্ট ইত্যাদি থেকে আমি হেফাজত থাকতে পারবো ইনশা আল্লাহ। প্রিয় দর্শক, আমলগুলোর মধ্যে সর্বপ্রথম আমল যেটি বলবো সেটি হচ্ছে, আমি যে আমলগুলোর কথা আপনাদেরকে বলবো, এর ভিতরে যে আমলটি আপনার সোজা মনে হয়, যে আমলটি করতে আসান মনে হয়, ওই আমলটি আপনি করতে পারেন। জরুরি নয় যে সবগুলা করতে হবে, তবে সবগুলো যদি করতে পারি সবও পাবো আমরা, এবং ওই সমস্ত ক্ষতি থেকে হেফাজতও থাকতে পারবো। তো দর্শক, জেনে নিই ওই সমস্ত আমলগুলো কি। সর্বপ্রথম যে আমলটির কথা বলবো সেটা হচ্ছে সূরা বাকারার তেলাওয়াত। 1 নম্বর, সূরা বাকারার তেলাওয়াত। সূরা বাকারা কোরআন শরীফের সর্বপ্রথম সূরা ফাতিহার পরে যে সূরাটি শুরু হয়, সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এই সূরাটি পুরো যেই ঘরের ভিতরে তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতরে জিন, শয়তান এবং কোনো জাদুটোনার আসর করতে পারে না। ওই ঘরের মানুষদেরকে কেউ জাদুটোনা করতে পারে না, কুফরি কালাম করতে পারে না। এটা একটি হাদিস থেকে প্রমাণিত। তো সূরা বাকারাটি অনেক লম্বা, যদি আমরা চাই অল্প অল্প করে কয়েকদিনের ভিতরে শেষ করতে পারি, নসেতে আজকে একদিন পড়লাম, কালকে আরেকজনে পড়বে। আর আমরা যদি কেউ সূরা বাকারা যদি পড়তে না পারি, তাহলে অডিও রেকর্ড যদি চালু করে দেয়, এর দ্বারাও ফায়দা হয়। তবে যদি তেলাওয়াত করে পড়া হয়, তাহলে এটার ফায়দা ফজিলত অনেক বেশি। তো দর্শক, সূরা বাকারা তেলাওয়াত যদি আমরা করি, তাহলে আমরা এই জাদুটনা, কুফরি কালাম এগুলা থেকে হেফাজত থাকতে পারবো। 1 নম্বর আমল। 2 নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসির তেলাওয়াত। আয়াতুল কুরসি আমরা যে তরিকাটি আছে, সেই তরিকাটি হচ্ছে এরকম যে সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়ে, মাগরিব নামাজের পর, ফজর নামাজের পর পড়ে সারা গায়ে ফু দিব। ফু দেওয়া মানে হচ্ছে এটা যে ফু দিব, যে ফুর সাথে যেন একটু থুতু বের হয়, এরকম ফু দিলে একটু যেন থুতু বের হয়। এটা হচ্ছে ফু দেওয়ার সহি তরিকা, সুন্নত তরিকা। একটু লালা থুতু যেন আপনার আমার জবান থেকে বের হয়, এই তরিকা ফু দেব। তো সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি তেলাওয়াত করবো। আয়াতুল কুরসি তেলাওয়াত করে নিজের গায়ে ফু দিব, ঘরের ভিতরে যারা রয়েছে তাদের গায়ে ফু দিব। ফু দিয়ে যে ব্যক্তিকে জাদুটনা, কুফরি কালাম করা হয়েছে এরকম মনে হয়, তার গায়ে ফু দিব কয়েকবার, পরে 12 বার বা 7 বার বেজোর সংখ্যা দিয়ে পরে ফু দিব। ইনশাল্লাহ ওই সমস্তগুলো কেটে দেবে। যতদিন না কাটবে ততদিন থেকে আমল করতে থাকবো ইনশাল্লাহ। 2 নম্বরে আরেকটি সুরত হচ্ছে, যেটি হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজের পর, এটা সহিহ হাদিসে দ্বারা বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তার মধ্যে এবং জান্নাতের মধ্যে পার্থক্য হবে যে শুধু মৃত্যু, অর্থাৎ মৃত্যু হওয়ার সাথে সাথে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবে। তো দর্শক, এই 3টি আমল, 1 নম্বর সূরা বাকারা তেলাওয়াত, 2 নম্বর আয়াতুল কুরসি তেলাওয়াত সকাল সন্ধ্যা, 3 নম্বর হচ্ছে আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি পড়বে। 4 নম্বর যে আমলটা হচ্ছে সেটি হচ্ছে মুআযাবাতাইন, অর্থাৎ 4 কুল যেটি রয়েছে, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল কাফিরিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই 4 কুল পরে যে ব্যক্তি নিজের শরীরকে সবসময় বন্ধ করে রাখবে, শরীরে ফু দিয়ে রাখবে, ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো জাদুটোনা, কুফরি কালাম স্পর্শ করতে পারবে না, কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। মূলত এই সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক, এই 2টি সূরা নাজিল হয়েছে এই কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইহুদিরা জাদুটনা করে মেরে ফেলতে চেয়েছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। ঘটনাটি হচ্ছে এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছিলেন রাত্রি,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেছেন যে দুইজন ব্যক্তি আসলো, একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমের কাছে দাঁড়ালো, আরেকজন মাথা মোবারক সর মোবারক মাথা মোবারকের কাছে দাঁড়িয়ে একে অপরকে বলতেছে যে ভাই এই লোকের কি হয়েছে। একজনও বলতেছে একে ইহুদিরা জাদুটনা করেছে, এর সমাধান কি। আরেকজন বলতেছে এর সমাধান হচ্ছে এই যে কুল আউযু বিল ফালাক কুল আউযু বিন নাস এগুলা পরে পরে দম করবে, ফু দিবে, তার এই জাদুর আসর কেটে যাবে। তো অনেক লম্বা ঘটনা। তো এই আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুটনা এই যে ক্ষতিটা ছিল ক্ষতিটা কেটে গেছে। তো দর্শক, আমরা এই 4 কুল পড়তে পারি এবং কুল আউযু বিল ফালাক কুল আউযু বিন নাস এগুলো পড়ে এগুলোর সাথে 4 কুলকে অ্যাড করে আর 2 কুলকে অ্যাড করে আমরা শরীরে ফু দিতে পারি। যে ব্যক্তিকে জাদুটনা করেছে মনে হয় তাকে ফু দিতে পারি। আমাদের ঘরের ভিতরে যদি এরকম কেউ করেছে বলে আমাদের মনে হয় ধারণা হয়, তাহলে ওই 4 কুল পরে ওই পানিতে দম করে ফু দিয়ে তারপরে ঘরে পানি ছিটিয়ে দিতে পারি। তারপরে 5 নম্বর আমল হচ্ছে সূরা ইয়াসিনের তেলাওয়াত বেশি বেশি করা। সূরা ইয়াসিনের তেলাওয়াত যদি আমরা বেশি বেশি করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত বদ আমল থেকে হেফাজত রাখবেন। যারা এই সমস্ত কাজগুলা আমাদের উপরে করেছে, আমাদের ব্যাপারে করে, আমাদের সাথে শত্রুতা করে তাদের এই সমস্ত যত বড় কঠিন জাদুটনা বান্টনা কুফরি কালাম তাবিজ ইত্যাদি হোক না কেন সমস্ত কিছু থেকে মুক্তি ইনশাল্লাহ পাবো। তো প্রিয় দর্শক, তারপরে 6 নম্বর যে আমলটি হচ্ছে সেই আমলটি হচ্ছে একদম গুরুত্বপূর্ণ আমল। সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম পাবন্দি করা। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য চেষ্টা করা। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ার ইহতিমাম করবে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিম্মায় নিয়ে নেবে। অর্থাৎ তার বালা মুসিবত সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে, সে হেফাজত থাকবে। তো 6 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়া। 7 নম্বর যে আমলটির কথা বলবো সেটা হচ্ছে শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে তারপর শোয়া। শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে শোয়া। হাদিসের ভিতরে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে শুইবে, আয়াতুল কুরসি পাঠ করে সারা শরীর বন্ধ করে শুইবে, একজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দেন যে তাকে এই শোয়ার পর থেকে নিয়ে একদম ঘুম থেকে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত তার মাগফিরাতের জন্য দোয়া করে তাকে হেফাজত করতে থাকে। এবং এই আয়াতুল কুরসি পাঠ করে যদি শুই তাহলে আমাদের ঘরের মধ্যে দামি দামি ইত্যাদি জিনিস রয়েছে, চোর ডাকাত ইত্যাদি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার সরসমানকে হেফাজত রাখবে। এবং আয়াতুল কুরসির ব্যাপারে এরকমও রিওয়ায়াত বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হলো এবং কোথাও যাওয়ার ইচ্ছা পোষণ করলো, কোথাও যাচ্ছে, তখন আয়াতুল কুরসি পরে ঘরের দরজা বন্ধ করে গেলে, ঘরের উপরে ফু দিয়ে গেলে, বিসমিল্লাহ করে ঘরের দরজা বন্ধ করে তালাবদ্ধ করে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের সমস্ত সরু সামানকে হেফাজত রাখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল কয়েকটি আমল, যে আমলগুলো আমরা যদি করি তাহলে এই জাদুটনা কুফরি বান্টনা থেকে আমরা হেফাজতে থাকতে পারবো। যদি আমাদের কারো মনে হয় কথাগুলো বারবার বলতেছি, আমাদের কোনো ফ্যামিলির সদস্য ঘরের ভিতরে আমাদের ব্যবসা বাণিজ্য ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে এবং কোনো এলাকার মধ্যে আমি থাকতে পারতেছি না, কোনো শহরে গিয়ে থাকতে পারতেছি না, চাকরি ইত্যাদিতে মন বসছে না, মন বসতে পারতেছি না, কাজ ইত্যাদি করতে পারতেছি না, কাজের ভিতরে মন বসছে না, এরকম যদি আমাদের মনে হয় তাহলে আমরা এর মধ্যে থেকে যে আমলটি পছন্দ হয়, যে আমলটি করার সুবিধা হয়, ওই আমলটি ইকিন ও বিশ্বাসের সহিত আমরা পালন করবো, আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত দান করবে। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত রাখে, এই আশা ব্যক্তি রেখে আমি আমার এই কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।